তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের কথা বলবো, সেটা হচ্ছে এলএমএস সার্টিফিকেট। এবার এই সার্টিফিকেটটা কি, দেখুন বর্তমানে যদি আপনি আধার সেন্টার নিতে যান তো সেক্ষেত্রে কিন্তু আধার সুপারভাইজার এক্সাম আপনাকে কমপ্লিট করতে হয়। কমপ্লিট করার পর সেখানে আপনি পাস করার পর আধার সুপারভাইজার সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হয়। সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে যে আধার সেন্টার আপনি নিতে পারবেন, ঠিক আছে। এবার মেন ইম্পর্টেন্ট কথা হলো, বর্তমানে কিন্তু আধার সুপারভাইজার যে আপনি এক্সামটা কমপ্লিট করবেন এবং এর জন্য যে আপনি অনলাইন আবেদন করবেন, বর্তমানে আধার সুপারভাইজার এক্সাম অনলাইনে অ্যাপ্লাই করার সময় এই এলএমএস সার্টিফিকেটের প্রয়োজন হয়। এখন এই এলএমএস সার্টিফিকেট ছাড়া আপনি আধার সুপারভাইজার এক্সাম কিন্তু দিতে পারবেন না এবং আধার সুপারভাইজার সার্টিফিকেটও পাবেন না। যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন দেখবেন যে এলএমএস সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে বলছে। এই সার্টিফিকেট আপলোড করলেই তবে কিন্তু অনলাইনে যে আধার সুপারভাইজার এক্সাম যে দেওয়ার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই এলএমএস সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অথবা এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা বুঝতে পারলেন যে এই এলএমএস সার্টিফিকেটটা কি অথবা এটা কি কাজে প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, ঠিক আছে। আধার সুপারভাইজার এক্সাম দিতে গেলে এই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হয়, সেখানে এর প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো এবার আপনি জানিয়ে দিই এটার জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য বা এই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে কিন্তু আধার কার্ডে একটি নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। তার নাম হচ্ছে আধার ই লার্নিং পোর্টাল। এই পোর্টালে এসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে যে আধার সেন্টার রিলেটেড কিছু অ্যাসাইনমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখান থেকে খুব সহজে আপনি এলএমএস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো সবার প্রথম আপনাদের জানিয়ে দিই যে আপনি অ্যাসাইনমেন্টগুলি কিভাবে কমপ্লিট করবেন, তারপরে আপনাদের জানিয়ে দেবো যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। দেখুন প্রথম কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এইভাবে কিন্তু আপনার সামনে কিছু অ্যাসাইনমেন্ট কিন্তু শো হয়ে যাবে, কিছু কোর্স আপনার সামনে শো হয়ে যাবে। এই কোর্সগুলি আপনাকে একে একে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার এখানে বিভিন্ন রকম কোর্স রয়েছে, এখানে আধার সেন্টার রিলেটেড বিভিন্ন রকম এখানে কোর্স রয়েছে। একে একে ক্লিক করে আপনাকে অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করতে হবে। এবার আপনি যেটা কমপ্লিট করতে চান একে একে আপনি তার উপরে ক্লিক করবেন, যেই কোর্সটা আপনি কমপ্লিট করতে চান তার উপরে আপনি ক্লিক করে নেবেন, ঠিক আছে। একে একে কোর্সগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। তো যে কোনো একটা উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রি অ্যাসাইনমেন্ট লেখা রয়েছে এবং ফাইল অ্যান্ড অ্যাসাইনমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবার যদি আপনি প্রি অ্যাসাইনমেন্ট অপশনে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে কিছু কোশ্চেন আপনার সামনে শো হয়ে যাবে। এই কোশ্চেনগুলি সঠিক অ্যান্সার আপনাকে দিতে হবে। দেওয়ার পর ফাইনাল অ্যাসাইনমেন্ট আপনার সামনে শো হয়ে যাবে। সেই কোশ্চেনগুলি অ্যান্সার আপনাকে দেওয়ার পর আপনি যদি সবগুলো অ্যান্সার সঠিক দিয়ে থাকেন তারপরে সার্টিফিকেটটা শো হয়ে যাবে। তারপর কিন্তু এই এলএমএস সার্টিফিকেট ডাউনলোড করার অপশন আসবে, তারপরে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবার যদি এই অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো এবার মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিভাবে পাবেন। দেখুন এই যে ই লার্নিং পোর্টালটি অনেকদিন আগে কিন্তু লঞ্চ করা হয়েছিল। যখন সবার প্রথম লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এখানে রেজিস্ট্রেশনের অপশন কিন্তু ছিল, কিন্তু বর্তমানে কোনো রকম রেজিস্ট্রেশনের অপশন নেই। এবার তখন যে পোর্টালটি লঞ্চ করা হয়েছিল তখন যারা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন তারা কিন্তু এখানে খুব সহজে এখানে লগ ইন করতে পারবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে লগ ইন করতে পারবেন। এবার যারা যারা কিন্তু তখন রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যারা যারা আগে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন তাদের সেই আইডি পাসওয়ার্ড দিয়ে খুব সহজে লগ ইন করে আপনি অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করে আপনি এই এলএমএস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার যদি কোনো কারণে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি ফরগেট অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ফরগেট করে তারপর খুব সহজে আইডি পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনি লগ ইন করে খুব সহজে অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার যারা কিন্তু আগে রেজিস্ট্রেশন করেননি তারা বর্তমানে কি করবেন,
বর্তমানে এখানে আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন এবার আপনাদের জানিয়ে দিই। দেখুন, আপনার যদি সিএসসি আইডি থেকে থাকে, যাদের কিন্তু সিএসসি আইডি রয়েছে তারা কি করবেন, তারা কিন্তু তাদের যে সিএসসি হেড রয়েছে, ঠিক আছে, সিএসসি যে ডিস্ট্রিক্টের যে হেড রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করার পর আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তাকে মেল করতে হবে, কি কি লিখে মেল করবেন, আপনার নাম, আপনার ইমেল আইডি এবং আপনার যে মোবাইল নাম্বার লিখে মেল করবেন এবং বলবেন যে আপনার এলএমসি যে আইডি পাসওয়ার্ড আপনার চাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে এখানে অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। অথবা যাদের কিন্তু ইসিএল সেন্টার রয়েছে, আধার ইসিএল সেন্টার রয়েছে, তারা কিন্তু তাদের হেড যে রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে আইডি পাসওয়ার্ড নিয়ে খুব সহজে এখানে লগ ইন করে আপনি কাজগুলি কমপ্লিট করতে পারবেন এবং সার্টিফিকেট অনলাইন থেকে এখানে ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তারা খুব সহজে এখানে তাদের যে আগের আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যারা আগে রেজিস্ট্রেশন করেননি, যারা বর্তমানে কিন্তু নতুন, যারা এখনো বর্তমানে আইডি পাসওয়ার্ড চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার সিএসসি ভ্যালি আপনি হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিক্টের যে হেড রয়েছে তার সঙ্গে বা তাকে আপনি মেল করবেন, মেল করলে কিন্তু আইডি পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে খুব সহজে আপনি এলএমএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেই এই এলএমএস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন আপনার থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।